বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তখন উনি আমাকে বললেন যে এবার তোমার পালা, তোমাকে দেশে চলে আসতে হবে। জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের নির্দেশে দেশে চলে আসছি। আমি যখন দেশে আসার ডিসিশন নিয়েছি, আমার বাপ মা কেউ রাজি ছিল না। আপনারা যারা গাজীপুরের মানুষ, আপনারা চিন্তা করেন যে আপনি যদি আজকে বাবা হতেন, আপনার সন্তানকে আসতে দিতেন? যে ছেলের ওইখানে সবকিছু আছে, হয়তো আমি নাগরিক হয়ে যেতে পারতাম 1 বছরের মধ্যে। সব বাদ দিয়ে চলে আসছে। আমার কাছে মনে হয়েছে এই নগরের জন্য, এই মানুষগুলির জন্য আমার অনেক কিছু করার আছে। তুরস্কের আজকের প্রেসিডেন্ট, আপনারা সবাই ওনার নাম জানেন, মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় কণ্ঠস্বর, ফিলিস্তিনের পক্ষে, আমাদের আরাকানের পক্ষে, কাশ্মীরদের পক্ষে রেজেপ তাইয়িপ এরদোয়ান। তিনি তুরস্কে গড়েছেন একটা সমৃদ্ধ শহর দেশ হিসাবে, যেখানে মানুষের শায়েখ বলছিলেন নিরাপত্তা রয়েছে। আমি তুরস্কে 11 বছর ছিলাম। আমি রাত 3টায়, 4টায়, 5টায় একা একা পরিবার নিয়ে সফর করেছি, গাড়ি থেকে নেমেছি। আমার কখনো মনে হয় নাই যে আশেপাশে কেউ তাকাচ্ছে কিনা, আমার মানিব্যাগটা, আমার মোবাইলটা কেউ নিয়ে যাচ্ছে কিনা, আমার কখনো মনে হয় নাই। আমাদের এই গাজীপুরে আপনারা যখন চলেন, এই বোট বাজার, এই আমাদের চেরাগালি, আমাদের স্টেশন রোড, টঙ্গী বাজার, আপনি যদি রাত 10টার সময় নামেন, একটু ভয় লাগে কিনা? লাগে। তাও তো আমরা পুরুষ মানুষ, আমাদের মা এবং বোনেরা, আমার গার্মেন্টসে কাজ করা একটা বোন, তারা যখন রাস্তায় বের হয়, বাসায় ফিরবে কিনা এই নিশ্চয়তা নাই। কি বলেন আপনারা? ঠিক আছে না? আপনাদের বাচ্চারা যখন স্কুলে যায়, আপনারা তাদেরকে একা একা স্কুলে পাঠান? কে নিয়ে যায়? তার মারা নিয়ে যাচ্ছে বা অন্য কেউ নিয়ে যাচ্ছে। তুরস্কে আমার মেয়েটা, আমার আলহামদুলিল্লাহ আমার 3 সন্তান। তুরস্কে আমার মেয়েটা ক্লাস 1-এ পড়া থেকে সে একা একা স্কুলে যাওয়া আসা করেছে, আলহামদুলিল্লাহ। এই নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে। সম্মানিত উপস্থিতি, আমি তুরস্কের আরেকটা বিষয় বলতে চাই। তারা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা করতে পেরেছে যেখানে ডাক্তার দেখানো ফ্রি, মেডিকেল সকল ধরনের টেস্ট ফ্রি, সকল ধরনের অপারেশন ফ্রি। ক্যান্সার হয়েছে কারো, আমাদের ক্যান্সার হলে কি হয়? ওই পরিবারটা নষ্ট হয়ে যায়, তাই না? ধ্বংস হয়ে যায়, কারণ প্রচুর টাকা খরচ হয়। সেই ক্যান্সারের চিকিৎসা ফ্রি। এরপরে আপনাকে মেডিসিন দিল ডাক্তার, ফার্মেসিতে যাবেন, ফার্মেসি যদি 100 টাকা বিল হয়, এর 80 টাকা গভর্নমেন্ট দিবে, আর 20 টাকা কে দিবে? রোগী দিবে। এটাই আপনার খরচ। বাংলাদেশে আমরা এরপর একটা চিকিৎসা ব্যবস্থা চাই। জি, সম্মানিত উপস্থিতি, আমি যখন তুরস্কে ছিলাম, তখন আপনারা জানেন যে উনি কিছুদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে পড়ে গিয়েছিলেন। আপনারা দেখছেন এই ভিডিও? জি। এরপরে উনি বাংলাদেশে চিকিৎসা নিয়েছেন। ডাক্তার বলেছিলেন আপনি দেশের বাইরে যান, উনি যাননি। উনি বলেছেন আমি যদি চলে যাই, তাহলে আমার এই দেশের খেটে খাওয়া মানুষদের ভাগ্যের উন্নতি হবে না। তাই আমি এই দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখতে চাই। সুবহানাল্লাহ মিন যালিক। উনি যখন তুরস্কে যেতেন, তখন ওনাকে আমি দেখাইতাম যে তুরস্কের স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে এরকম, তুরস্কের রাস্তাঘাট চমৎকার রাস্তাঘাট, তুরস্কের নিরাপত্তা ব্যবস্থা। তুরস্কে মানুষের চাকরি চলে গেলে রাষ্ট্র তার চাকরি খুঁজে যায়। মানে আপনার চাকরি চলে গেছে কোনো কারণে, সরকারের কাছে যাবেন, অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন। আপনার চাকরি খোঁজার দায়িত্ব কার? সরকারের। আমি যখন আমাদের আমিরকে এই বিষয়গুলি দেখাতাম, উনি বলতেন তোমরা পরিকল্পনা করো বাংলাদেশের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন যে আমরা এই দেশটা কিভাবে করতে পারি। এবার যখন গাজীপুর 6, আমাদের টঙ্গী, গাছা এবং পুবাদের একটা অংশ নিয়ে যখন গাজীপুর 6 গঠিত হলো, তখন উনি আমাকে বললেন যে এবার তোমার পালা, তোমাকে দেশে চলে আসতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, আমি তুরস্কে ছিলাম, একটা ইউনিভার্সিটিতে পড়াইতাম আমার সন্তানদের নিয়ে। আমার ওয়াইফ, সেও গাজীপুরের মেয়ে, আমার 3 বাচ্চা, যেটা বলেছিলাম, সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ সুখী শান্তিতেই ছিলাম। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই জন্মভূমির আমার প্রতি হক রয়েছে, এই মাটিতে আমি বড় হয়েছি, এই আপনাদের পাশে তাবর মিল্লাত মাদ্রাসায় আমি লম্বা সময় পড়েছি, এবং এই রাস্তাঘাট দেখলে মনটা খুব ছটফট করে। এই জন্য আমি সব বাদ দিয়ে আপনাদের সেবা করার জন্য আমি জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের নির্দেশে দেশে চলে আসছি। আমি আপনাদের সেবা করতে চাই, এই গাজীপুরকে একটা সুন্দর নগর হিসেবে করতে চাই। কারণ হচ্ছে আমি বিশ্বের অনেক জায়গায় গিয়েছি, আমি সুইডেনে গিয়েছি, ওইখান থেকে জামা নিয়ে আসছি, জামা বাচ্চার জন্য। বাসায় এনে দেখি আমার ওয়াইফ বলতেছে যে এই বাচ্চা মানে জামার এখানে লেখা থাকে না কোন দেশে হয়েছে, ওইখানে লেখা মেড ইন বাংলাদেশ। আমার কাছে মনে হয়েছে যে এই কাপড়টা হয়তো আমার গাজীপুরের, আমার গাছার কোনো এক গার্মেন্টস কর্মী, আমার ভাই, আমার বোনের হাতের কষ্টের দিয়ে করা এই জামা। সেই বাংলাদেশ পরিচিত হচ্ছে সারা বিশ্বে গার্মেন্টসের ইন্ডাস্ট্রির দেশ হিসাবে।
বাংলাদেশে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির রাজধানী কোথায়? কোথায়? গাজীপুর। এটা আমাদের গর্বের বিষয় নিঃসন্দেহে। কিন্তু এই গাজীপুরকে আমরা সেভাবে উন্নয়ন করতে পেরেছি? পারেনি। খুব কষ্ট লাগে আমার। কালকে আমি গাছা যাচ্ছিলাম, এই যে গাছা হাই স্কুলে, গাছা কলেজে, এই যে আপনাদের রাস্তাটা আছে, এই রাস্তায় একটা ময়লার বিশাল বিশাল পাহাড় হয়ে গেছে। ইসলাম যেখানে থাকবে সেখানে ময়লা থাকবে না, হতে পারে না এটা। তুরস্কের কোথাও আমি দেখিনি যে ওপেন রাস্তায় ময়লা আছে। আমাদের সবগুলো, এই যে বিআরটি একটা হলো, প্রত্যেকটা স্টেশনের নিচে ময়লা আছে। এই যে সাইনবোর্ডে আপনার এখানে আমি প্রত্যেকদিন দেখি ময়লা পড়ে আছে। আমরা চাই একটা পরিচ্ছন্ন গাজীপুর করতে, নিরাপদ গাজীপুর করতে এবং বাসযোগ্য গাজীপুর করতে। কারণ কোরআন বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা আমাদের আখিরাতের সফলতা এবং দুনিয়ার সফলতা দুটো নিশ্চিত করতে চাই। আমাদের মোহতারাম শায়েখ বলেছেন যে ইসলাম যেখানে বিজয়ী হবে, মুসলমান যেখানে শক্তিশালী হবে, সেখানে সব দিক থেকে সমৃদ্ধি আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদের খাস করে দোয়া চাই, আপনাদের খাস করে দোয়া চাই, আপনাদের সন্তান হিসাবে। এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন, আমরা আপনাদের বয়সী, আপনাদের বন্ধু হিসাবে, ভাই হিসাবে আপনাদের খাস করে দোয়া চাই। এই গাজীপুর 6 আসনে আগামী যে নির্বাচন হবে, সেখানে দাঁড়িপাল্লা মার্কায় আমাকে সমর্থন দিয়ে, দোয়া দিয়ে যদি আমাকে রাখেন, ভালোবাসার মধ্যে রাখেন, ইনশাআল্লাহ আমরা এই গাজীপুরের পরিবর্তন করতে চাই, বাংলাদেশের পরিবর্তন করতে চাই। যে এখানে আমার একটা ভাই, একটা বোন চিকিৎসার অভাবে আমার অনেক কষ্ট হয়, যে ক্যান্সার রোগী একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের কাউকে আর এই কষ্ট করতে হবে না ইনশাআল্লাহ। আমরা সে দেশ করতে চাই। আপনাদের প্রাণ খোলা দোয়া চাই, পাবো ইনশাআল্লাহ। আমার একটা অনুরোধ রাখবেন, একটা অনুরোধ করছি, আজকে বাসায় গিয়ে আপনাদের পরিবার পরিজন, আপনাদের ভাই, আপনাদের বোন যারা বাসায় আছে, আপনাদের বোনেরা, মারা, ওনাদেরকে আমাদের সালাম দিবেন। বলবেন যে একটা ছোট্ট মানুষ আসছে, গাজীপুরের একটা ছোট্ট সন্তান, আমাদের সন্তানটা আসছে, দেশের বাইরে ছিল, চাইলে সে দেশে বাইরে থাকতে পারতো। আমি একটু বলি, আমি যখন দেশের আসার ডিসিশন নিয়েছি, আমার বাপ মাকেও রাজি ছিল না। আপনারা যারা গাজীপুরের মানুষ, আপনারা চিন্তা করেন যে আপনি যদি আজকে বাবা হতেন, আপনার সন্তানকে আসতে দিতেন? যে ছেলের ওইখানে সবকিছু আছে, হয়তো আমি নাগরিক হয়ে যেতে পারতাম 1 বছরের মধ্যে। সব বাদ দিয়ে চলে আসছি। আমার কাছে মনে হয়েছে এই নগরের জন্য, এই মানুষগুলির জন্য আমার অনেক কিছু করার আছে। আল্লাহর কাছে আমি সে তৌফিক কামনা করছি, আপনাদের সমর্থন কামনা করছি। তাহলে সবাইকে সালাম দিবেন আজকে বাসায় গিয়ে, যে আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই, সবসময় আমাকে দোয়া রাখবেন। আমি এই কথাগুলি বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার আপনারা শুনেছেন, আমি যদি কোনো ভুল কথা বলে থেকে যেন ক্ষমা প্রার্থনা করে আমার কথা এখানে শেষ করছি। আমাদের মোহতারাম শায়েখ আমাদের জাতীয় সম্পদ, দেশের সম্পদ, আন্তর্জাতিক সম্পদ। আলহামদুলিল্লাহ, ওনার ওয়াজ আমি শুনি ইউটিউবে, আজকে ফার্স্ট সম্ভবত সরাসরি দেখা হলো। রাব্বুল আলামিন ওনাকে হায়াত তয়্যিবা দান করুন, আপনাদের সবাইকে সুস্থ রাখুন, সেই দোয়া আমরা করছি, আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। হাযা মা ইনদি ওয়া সাওয়াবু মিন ইনদিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।